নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তবে আজকের রেসিপিটা আপনাদের সত্যি জিভে জল আনার মতো একটা রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কী বানাচ্ছি। আজ বানাবো দই বড়া। এই গরমে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই দই বড়াটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম। এটা 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার জল থেকে ছেঁকে নিয়ে এটা মিক্সিতে একটু পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর এই বাটার সময় দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। দেখুন এর একটা ভালো ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এটা কিন্তু পাতলা হলে হবে না, এটা একটু ঘন করেই বাটতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু মৌরি আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। যত বেশি সময় ধরে এই ফেটানোটা হবে ততটাই বড়াগুলো নরম তুলতুলে হবে। তো দেখুন আমি এইভাবে অনেকক্ষণ প্রায় 20 মিনিট ধরে আমি ফেটিয়ে নিয়েছি। আস্তে আস্তে এই ফেনানোটা একদম সাদা ধপধপ করবে আর একদম বেশ ফ্লাফি মতো হয়ে যাবে। তো দেখতে থাকুন আমি কতক্ষণ ধরে ফেনিয়ে নিচ্ছি এটা। আর এই ফেনানোটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা ছোট্ট বাটিতে একটু জল নিয়েছি। তারপরে সামান্য একটু ছোট্ট করে বড়া ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ভেসে উঠেছে। আর এই ভেসে থাকলে আপনারা বুঝতে পারবেন যে ডাল বাটাটা একদম খুব সুন্দরভাবে ফেনানো হয়ে গেছে। তবে এই ফেটানোটা একটু ধৈর্য ধরে করতে হয় আর অনেকটা একটু সময় লাগে। তবে একটু ধৈর্য ধরে এই কাজটা করলে খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। এবারে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি আস্তে আস্তে একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি। তবে একসঙ্গে আমি অনেকগুলো দিচ্ছি না, আমি অল্প অল্প করেই এটা করছি। বড়াগুলো এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড একটু উল্টে দিলাম। তো বড়াগুলোকে আমি কিন্তু একদম ডিপ লাল করে ভাজবো না, একটু হালকা লাল করে ভাজবো। তো দেখতে পাচ্ছেন বড়াগুলো ফুলে কতটা বড় হয়ে যাচ্ছে। এটা কিন্তু শুধুমাত্র বেশিক্ষণ ফেটানোর জন্য। যত বেশি ফেটানো হবে ততই এই বড়াটা খেতে টেস্টি হবে। বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটু তুলে নিচ্ছি। আরও কয়েকটা বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে আমি প্রায় সব বড়াগুলোকেই একটু ভেজে নিচ্ছি। একটা বড়া আমি ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে আর দেখতেও কতটা ভালো লাগছে। বাইরেটা একটু মুচমুচে, ভিতরটা কিন্তু খুব সুন্দর নরম। তো বড়া আমার ভাজা সম্পূর্ণ রেডি। এবারে আমি একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে 1.5 গ্লাস জল দিয়েছি। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি, 1 চামচ পরিমাণ লবণ দিয়ে লবণ আর চিনিটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব। এবারে ওই লবণ চিনির জলে বড়াগুলোকে একটু ভিজিয়ে রাখবো। এখানে বড়াগুলোকে আমি 20 মিনিট মতো জলে ভিজিয়ে রাখবো। আর এই বড়ার টেস্টটা যাতে আরও খুব সুন্দর হয় তার জন্য আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল, 1 চামচ পরিমাণ সর্ষে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে। চাইলে আপনারা একটু কারি পাতাও দিতে পারেন, আমি এখানে কারি পাতাটা দিচ্ছি না। আর দিয়ে এই মশলাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এই যে বড়া ভিজিয়ে রেখেছিলাম সেই বড়া ভিজানোর জলে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। আর এই মশলাটা দেওয়ার জন্য কিন্তু বড়ার টেস্টটা ভীষণ সুন্দর হয়। এবারে আর একটা ভাজা মশলা রেডি করে নেব, যেটা দই বড়ার জন্য মাস্ট। নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 চামচ পরিমাণ মেথি মৌরি, 1 চামচ লবণ আর 2টো শুকনো লঙ্কা। এটাকে একটু ভালো করে ভেজে গুঁড়িয়ে নেব। আর তারপরে মেন যেটা দরকার সবুজ চাটনি বা গ্রিন চাটনি। তার জন্য নিয়েছি এখানে কিছুটা ধনেপাতা, 2 টুকরো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা আর একটু রসুন দিয়ে ভালো করে এই ধনেপাতাটাকে বেটে নেব। ধনেপাতাটা আমি বেটে নিয়েছি, কিন্তু চাটনি আমার এখনও পুরোপুরি রেডি হয়নি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ যে ভাজা মশলাটা রেডি করেছিলাম সেই ভাজা মশলা, 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ পরিমাণ লবণ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নেব। আর এতে আপনারা চাইলে টক দইও ইউজ করতে পারেন, টক দই দিলে আরও ভালো টেস্ট হয়।
আর চাটনিটা দেখতেও একটু সাদা মতো হয়, খেতেও ভালো লাগে। তো আমার চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা হলো গ্রিন চাটনি বা সবুজ চাটনি। এবারে আরেকটা চাটনি করব, সেটা হলো তেঁতুলের চাটনি। এটা কিন্তু না হলে এই দই বড়ার কোনো টেস্টই পাওয়া যাবে না। তার জন্য আমি এখানে 100 গ্রাম তেঁতুল একটু জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর তেঁতুলটা দেখুন একদম সম্পূর্ণ ভিজে গেছে। আর এবারে তেঁতুলটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নেব। তারপরে এটাকে একটা বড় বাটিতে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার জন্য তেঁতুলের মধ্যে যে দানা বা কোনো কিছু থাকলে সেটা সম্পূর্ণ বেরিয়ে যাবে। তো তেঁতুলের জল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে চাটনি করার পালা। প্রথমে একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে এই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য চাটনির কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসবে। দিয়ে দেব প্রায় 4 চামচ পর্যন্ত চিনি। আপনারা চাইলে এটা গুড় দিয়েও করতে পারেন। এবারে খুব ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নেব। দেখুন কাকটা কিন্তু তেঁতুলের যে পাল্প সেটা কিন্তু খুব সুন্দর ফুটছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ খাবার লবণ আর 1/2 চামচ বিট লবণ। তো এইভাবে ফুটে যাওয়ার পর লাস্ট পর্যায়ে তেঁতুলের কাকটা কিন্তু এইরকম চলে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা, আর যে ভাজা মশলাটা করেছিলাম সেই ভাজা মশলা থেকে 1/2 চামচ ভাজা মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু ফুটিয়ে নেব। এই চাট মশলা আর ভাজা মশলা দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নেব। ব্যাস, চাটনি কিন্তু আমার একদম রেডি। দেখুন কালারটাও কত সুন্দর এসছে। এই তেঁতুলের চাটনিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই চিনি বা গুড় অ্যাড করবেন। 20 মিনিট পর আমি জল থেকে বড়াগুলোকে এইভাবে জল চেপে চেপে তুলে নিচ্ছি। খুব বেশি চাপলে কিন্তু বড়াগুলো একটু ফেটে যাবে, তার জন্য হালকা করে 2 হাত দিয়ে প্রেস করে বড়াগুলোকে জল ঝাড়িয়ে নেব। জল থেকে আমি সব বড়াগুলোকেই তুলে নিলাম। এবারে যেটা করব, একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রায় 200 গ্রাম টক দই। টক দইটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি আর 1 চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট লবণ। দিয়ে ভালো করে মিশ্রণটাকে খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এবারে যে ভাজা মশলাটা করেছিলাম তার থেকে 1/2 চামচ ভাজা মশলা এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু খুব টেস্ট হয়। আর এবারে এই দইয়ের মধ্যে যে জল ঝরানো বড়াগুলো রেখেছিলাম সেই বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে দইয়ের সঙ্গে বড়াগুলোকে মিশিয়ে নেব। দেখুন এইভাবে দইয়ের মধ্যে বড়াগুলোকে ভালোভাবে মিশিয়ে দেব। এবারে 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবারে কিন্তু প্লেটে সার্ভ করার পালা। তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে প্লেটে সার্ভ করছি। এবারে একে একে বড়াগুলো প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। এবারে প্লেটের মধ্যে আমি এখানে 3 পিস দিয়েছি, দিয়ে তার উপরে ভালো করে দইটা দিয়ে দিচ্ছি। এবারে যে গ্রিন চাটনিটা রেখেছিলাম সেই গ্রিন চাটনিটা অল্প করে একটু ছড়িয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনিটা। এই তেঁতুলের চাটনিটা কিন্তু ভীষণ টেস্টি, আর এইটা না দিলে কিন্তু এই দই বড়ার কোনো টেস্টই পাওয়া যাবে না। এই 2 রকম চাটনির জন্যই এই দই বড়াটা খেতে এতটাই টেস্টি হয়। তো এবারে দিয়ে দেব উপর থেকে যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলাটা ছড়িয়ে দেব। এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু ঝুরি ভাজা আর সামান্য একটু বিট লবণ ছড়িয়ে। ব্যাস একদম রেডি দই বড়া। আর এখানে আপনারা চাইলে ধনেপাতা কুচি করে দিতে পারেন, কিংবা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। আমি আর যেহেতু বাচ্চারা খাবে তাই আর কাঁচা লঙ্কার কুচিটা দিলাম না। তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু আজই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখা হচ্ছে
আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই দই বড়ার রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে।